প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। একটু মন দিয়ে আমাদের দেখতে হবে এই সংখ্যা পদ্ধতি কনভার্টটা, কারণ এখানে একটু ব্যতিক্রমী নিয়ম আছে আমাদের। তো চলো দেখি। তো প্রথম ধাপে আমাদের বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির ডান থেকে বাম দিকে 3 বিট গ্রুপ করে নিতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে 3 বিটের গ্রুপ করে ভাগ করে নিতে হবে। তো আমরা প্রথমেই কি করব, প্রথম শর্তটাকে আমরা একটু ভাগ করে নিয়ে দেখি। তো আমরা ডিজিটগুলো এখানে লিখে নিই। 1 0 1 0 1 0 1 1 ডট 1 0 1 1 0 1 1। তো এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে পয়েন্টের আগের সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 3 বিটের গ্রুপ করে নিব। এই যে গ্রুপ করলাম, 3 বিটের গ্রুপ, 1 2 3, একটা গ্রুপ করলাম, এখান থেকে আরেকটা গ্রুপ করলাম, আর এখানে দেখো 2টা ডিজিট আছে, তো এখানে আরেকটা ডিজিট আমরা শূন্য দিয়ে 3টা গ্রুপ পূরণ করে নেব। তো এটা আমরা কি করছি দেখো, ডান দিক থেকে বাম দিকে গ্রুপ করে নিছি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর আমাদের যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, পয়েন্টের পরের অংশটা আমরা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে 3 বিটের গ্রুপ করে নিব। এবং সর্ববামে দেখো আমাদের কি আছে, এখানে শুধু 1 আছে আর একটা ডিজিট আছে আর নেই। তো আমরা সেই ক্ষেত্রে আমরা 2টা 0 বসে আমরা এদেরকে 3 ডিজিট পূরণ করে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি করছি দেখো, বাম দিক থেকে ডান দিকে আমরা কোয়াড করে নিছি। তো এখন আমরা কি করব, এই যে এই বিটগুলোর হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা বসাই দেব। 0 1 1, আমরা 0 1 1 বলতে আমরা বুঝি হচ্ছে 3, 0 1 1 হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে গেলে 5 হয়, আর এখানে আছে হচ্ছে 0 1 0 হচ্ছে 2। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর এখানে কি হবে, এটা হচ্ছে এখানেও আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় নিয়ে যাচ্ছি, তো এটা কনভার্ট করে নিই। 1 0 1, এটা হচ্ছে 5, 0 1, এটা 5, আর এখানে 0 1 1 হচ্ছে 4। তো এই সংখ্যাগুলো আমরা কিভাবে নিয়ে আসলাম দেখো, আমরা যদি এই কোডটা ইউজ করি তাহলে এখানে পাচ্ছি দেখো 0 1 0, এটা ইজিক্যাল টু 2, তারপরে হচ্ছে 1 0 1, 4 আর 1 যোগ করলে কত পাই, 5, 0 1 1, 2 আর 1 যোগ করলে পাই হচ্ছে 3। আমরা এইভাবে এই মানটা এখানে নিয়ে আসলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু প্র্যাকটিস করো বাসাতে বসে, তাহলে আরও ইজিলি তোমরা এটা বুঝতে পারবে। তো বাসায় এই 2টা প্র্যাকটিস করে দেখো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।